যেটা ছিল, সেটাতে কমিশন একটা বিষয় অ্যাপ্লিকেশনটা করেছিল যে স্কুল পরিচালনার ক্ষেত্রে তাদের অসুবিধা হচ্ছে। তার উপরে ভিত্তি করে আজকে একটা শুনানি হলো এবং একটা জাজমেন্ট হলো। যে অর্ডারটা পাস হলো সেই অর্ডারটাও আবার দেখলাম যে দেওয়া হলো ডিসেম্বর পর্যন্ত, 31শে ডিসেম্বর পর্যন্ত এরা বহাল থাকবে। কারা? যারা আনটেন্টেড টিচার। কিন্তু বাদ চলে গেল, মানে এখনো পর্যন্ত যা শোনা কথা, অর্ডার কপিটা এলে আরো স্পষ্ট হবে। গ্রুপ ডি এবং গ্রুপ সি আনটেন্টেড টিচার, এই আনটেন্টেড গ্রুপ ডি এবং গ্রুপ সি নন টিচিং স্টাফ, তারা কিন্তু বাদ গেল। মানে এই সুযোগ বুঝে উঠতে পারছি না বারবার কি সব হচ্ছে বা কি এমন জিনিসগুলো ঘটছে যে সঠিক জায়গায় সঠিক বিষয়ের পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না। এবং আজকের যে অ্যাপ্লিকেশন হলো, এই যে অর্ডারটা হলো, তাতে যদি আমরা খুব আনন্দিত হয়ে থাকি, খুব আপ্লুত হয়ে থাকি, তাহলে আমাদের মতো বোকা আর কেউ নয়। কারণ আমার তো মনে হয় আরো স্পষ্ট হয়ে গেল অনেকটা। আমি বারবার বলছিলাম যে একজন ক্যান্সার আক্রান্ত রোগী, তাকে যদি ডাক্তার বলে দেয় যে আপনার মেয়াদ আর মাত্র 3 মাস, তার মানে তার মৃত্যুর দিনটা আসন্ন হয়ে আছে, এটা আরো বড় যন্ত্রণা। এতদিন পর্যন্ত আমাদের চাকরি চলে গিয়েছে এবং এই অ্যাপ্লিকেশনে আমাদেরকে বলা হলো ডিসেম্বর পর্যন্ত তোমরা যাবে। কোন মুখে স্কুলটা ঢুকবো এটা আমি ভাবছি যে কোর্টের তো অর্ডার আছে, রিভিউতে আমাদের যেতে হবে, কিন্তু এখনো বুঝতে পারছি না কোন মুখে ঢুকবো। তাহলে কি আমরা স্কুলে গিয়ে যদি বাচ্চারা জিজ্ঞাসা করে এতদিন কোথায় ছিলেন আর কতদিন থাকবেন, এটা আমাদের বলতে হবে। এবং যত দিন যাবে বাচ্চাদের সঙ্গে আমরা পড়াবো আর যে চেয়ারে বসবো, প্রতিদিন আমাদের এটা মনে হবে যে এই বুঝি একদিন চলে গেল, এই বাচ্চার সাথে আমার একদিন সম্পর্ক ছিন্ন হলো, মানে প্রাতিষ্ঠানিকভাবে। আবার যে চেয়ারে আমি বসছি ওই চেয়ারের বসার যে অধিকার, প্রতিদিন আমার গর্ব হচ্ছে। পাশাপাশি এটাও যে স্কুলটাকে আমি ভালোবেসে আবার ডিসেম্বর পর্যন্ত গেলাম, সেই স্কুলটাও আমার কাছে অপরা হয়ে যাচ্ছে। প্রতিদিন আস্তে আস্তে আমার কাছে অপরা হতে শুরু করছে। যদি আমরা মনে করি যে ঠিক আছে ডিসেম্বর পর্যন্ত করি আর স্কুলই করি, তাহলে সারা জীবনের জন্য ঢুকতে পারবো না। 31শে ডিসেম্বরই আমাদের কাছে শেষ। আবার মে মাসে তাকে বলা হয়েছে একটা নোটিফিকেশন দিতে নতুন পরীক্ষার। যে অর্ডার কপিতে যে রেফারেন্সগুলো দিয়ে আমাদের চাকরিটা শেষ করে দেওয়া হলো, সেই অর্ডার কপিতে বলা হলো যে যারা ব্ল্যাঙ্ক ওএমআর দিয়ে চাকরি পেয়েছে তাদের সুদ সমেত টাকা ফেরত দিতে হবে এবং তাদের চাকরি থাকবে না। তার মানে বিচারক মেনে নিল যে ওএমআরটা অথেন্টিক, সিবিআই বলল ওএমআরটা অথেন্টিক। তাহলে খাতা যখন অক্ষত আছে, তোমার আবার পরীক্ষা নেওয়ার ইচ্ছা হলো কেন আমি বুঝতে পারলাম না। দ্বিতীয়ত, যে অর্ডার কপিতে বলা হলো যে রেফারেন্স দিয়ে তিনি আমাদের ক্যান্সেলগুলো করলেন, সেখানে জাজমেন্টে আছে যদি যদি দুর্নীতিটা রুট লেভেল থেকে হয়, গ্রাসরুট লেভেল থেকে যদি দুর্নীতি হয়, তাহলে সেইটা ক্যান্সেল করা যায়। আমার দুর্নীতিটাকে যদি ধরা পড়ায়, তাহলে দেখবো আমার ওএমআর মানে যখন পর্যন্ত পড়লো, মানে জমা পড়লো ওএমআর পরীক্ষার পর, তখনও পর্যন্ত কোনো দুর্নীতি ধরা পড়েনি। তাহলে স্ক্যান থেকে ধরা পড়লো,
বলা হচ্ছে যে ক্লোজ ডোর টেন্ডার, যেটা বলেছে। তাহলে আপনি যদি মেনেই নিলেন ওএমআরটা সঠিক, তাহলে ওপেন টেন্ডার থেকে ওই ওএমআরটাকে আবার আপনি রিএভ্যালুয়েশন করুন, সেটা করলেন না। আবার বলা হয়েছে যে রেফারেন্স টেনে তিনি প্যানেলটাকে ধ্বংস করে দিলেন, সেখানে বলা হলো যে রেফারেন্সে বলা হচ্ছে যে যদি অথরিটি কোনো ভুল করে তাহলে তার দায়ে একটা মাস টার্মিনেশন করা যায় না, কিন্তু তারপরেও আমরাই সাফার করলাম। এত কথা থাকার সত্ত্বেও আমাদেরকে আবার নাকি পরীক্ষায় যেতে হবে। তাই আমরা নিশ্চয়ই এই জাজমেন্টকে রিভিউর দিকে নিয়ে যাব, অবশ্যই নিয়ে যাব। আমাদের অনেক 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 ভালো ভালো পয়েন্টস আছে, কিছু টেকনিক্যাল পয়েন্টসও আছে যেগুলো আমরা বলবো না, একদম বলবো না। আমরা কিছু কিছু জাস্ট বললাম, আপনারা খুব মানে টেনশনের মধ্যে আছেন বলে যে সত্যিই কি হবে, আদেও ফিরবে কি না। পুরো জাজমেন্টটাই যদি আমরা বিশ্লেষণ করি তাহলে রিভিউতে যাওয়ার আমাদের প্রচুর সুযোগ আছে, কিন্তু সময়টা ঠিক সময়ে দিতে হবে। আজকেও আমরা একটা মানে জাজমেন্ট পেলাম, সেখানে এতদিন পর্যন্ত আগের জাজমেন্টে বলা হয়েছে যে আমরা নাকি অচিহ্নিত টেন্টে, মানে আমাদেরকে চিহ্নিত করা যায়নি, কিন্তু ওই অচিহ্নিত টেন্টেরদের তিনি বয়সের ছাড় দিলেন। আবার যারা ওর মধ্যে ইন সার্ভিস লেফট ফ্রম অ্যানাদার সার্ভিস আছে তাদেরকে অন্য পরীক্ষায় যাওয়ার সুযোগ দিলেন। যদি টেন্টেডই হবে তাহলে তার তো সুযোগ পাওয়ারই কথা নয়। হ্যাঁ, তাহলে এই যে ব্যাপারগুলো আছে এগুলো হয়েছে, সে বিষয়ে বিশেষ ডিসকাস আমি করতে চাইছি না বা করবও না, কারণ এগুলো তো লিগালস ম্যাটার, এগুলোকে একটু রিভিউ পিটিশনের জন্য বাঁচিয়ে রাখা দরকার। তো যেটা বলার আমাদের আমরা দেখছি কয়েকদিন ধরেই যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা রাস্তাঘাটে বাঁদর হনুমানের মতো লাফিয়ে বেড়াচ্ছে আর বলছে এখনো প্রমাণিত হয়নি, আমরা যোগ্য, আমরাও যোগ্য, যোগ্যদের থেকেও নাকি তারা যোগ্য, ভালো। এবং তাদের ওই সাদা খাতাটা তাদের নয়, ভালো। কিন্তু চোরেরাও যে রাস্তায় নামতে পারে বুক ফুলিয়ে, নচিকেতার গানের ভবিষ্যৎবাণীটা আজকে দেখতে পাচ্ছি, আর পুলিশ তাদেরকে প্রোটেকশন দিচ্ছেই তো। আমরা যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়েছিলাম তখন আমরা দেখলাম যে ওদের বারবারন্ত বিশাল। যখন জিজ্ঞাসা করলাম পুলিশকে আপনাদের এদের সম্পর্কে ইনস্ট্রাকশন কি আছে, বললো কোনো ইনস্ট্রাকশন নেই। মানে রাস্তাঘাটে চাল কাকর সমান করে দেবে, কোর্টে দিতে গিয়েছিল এখনো দেবে। আজকের যা অর্ডারে সম্ভবত আমাদেরকে আর অচিহ্নিত টেন্টেডও বলেনি, মানে আনটেন্টেড আমরা, এটা বুঝে গেলাম। আর আজকে যারা সুযোগ পাবে ক্লাস করার ওই ডিসেম্বর পর্যন্ত, তারা তো আনটেন্টেড, তাহলে যারা সুযোগ পাবে না তারা টেন্টেড, তাহলে তারা আইডেন্টিফাই। 21 তারিখে আমরা যাব, 21 তারিখের মধ্যে যদি ওদেরকে টার্মিনেশন লেটার না দেওয়া হয় দপ্তরে ইট খুলে নেব, একদম 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 পরিষ্কার কথা। অনেক সহ্য করছি, বারবার অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে, আর কোনো আলোচনা নয়। নোটিশ দিন, পার করুন, তারপরে রিভিউ পিটিশনে চলুন। রিভিউ পিটিশনে আপনি আর বেশি ছল চাতুরি করে আগে যোগ্যদের দেখি তারপরে অযোগ্যদের দেখবো, এই ন্যাকামি চলবে না, এই ন্যাকামি চলতে দেওয়া যাবে না, একদম পরিষ্কার কথা। যদি রিভিউতে পুরোপুরি ভাবে একটা স্বচ্ছ লিস্ট বানায় কমিশন, তাদের নাকি সন্দেহ আছে এর মধ্যে কিছু গন্ডগোল থাকতে পারে, ববিতা সরকারের মতো বলেছে, তাহলে আমাদের অপশন হচ্ছে আপনি আবার সার্চ করুন, কিন্তু রিভিউতে যেন ওই সোর্সের মধ্যে একটাও ভূত না থাকে। একটা ভূত যদি থাকে তাহলে এবার সবার ছাল চামড়া গুটিয়ে দেবো একদম। আমাদের জীবন জীবিকা নষ্ট করে তোমরা ওইখানে বসে বসে নেতাগিরি ফলাচ্ছ।
আমরা ভোট দিয়ে জনপ্রতিনিধি তৈরি করি, সিস্টেম বানানোর জন্য তৈরি করি, আর তারা পার্লামেন্টে গিয়ে বিধানসভায় গিয়ে আইন তৈরি করে করাপশনের বিরুদ্ধে, ঘুষ না নেওয়ার বিরুদ্ধে। আর তারাই ব্যাকডোর দিয়ে ঘুষ নেবে, আর ঘুষ নেওয়া ক্যান্ডিডেটদের রাস্তায় নামাবে, বলবে আমরা যোগ্য। এই বাঁদরামি আর চলবে না, এই বাঁদরামি চলবে না। কসবাতে লাঠি খেয়েছি, কেসও খেয়েছি, নন বেলেবল সেকশন। হয় অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দিন, আর তা নাহলে স্কুলে ঢুকবোই, তবে ছাড়বো। হয় স্কুলে ঢোকাতে হবে আমাদের, আর নাহলে জেলেই থাকবো, কিন্তু এই বাঁদরামি সহ্য করবো না। আজকেও আমরা দেখলাম যে ঘটনাটা ঘটলো, যে আমরা দেখলাম এখানেও আমাদের দেখলাম যে একটা ভয়ঙ্কর রকমের মানে দুঃখজনক ঘটনা ঘটলো। একই সঙ্গে আমরা লড়াই করছিলাম, গ্রুপ ডি এবং গ্রুপ সি, নন টিচিং স্টাফ, স্কুলেও তো আমরা একসঙ্গেই থাকি। আমাকে দেখতে হবে যে কারা টেন্টেড কারা আনটেন্টেড। তাহলে এক অংশের আনটেন্টেড ক্যান্ডিডেটদের সঙ্গে একরকম আচরণ হবে, আর এক রকম আনটেন্টেড ক্যান্ডিডেটদের সঙ্গে অন্যরকম আচরণ হবে। এটা কোন ধরনের সাম্য? এটা কোন ধরনের সাম্য? এটা তো ঠিক হলো না। তাই ডিসেম্বর পর্যন্ত তাদেরকেও মার্সি করতে পারতেন। যাই হোক, কিছু বলার নেই, বিচার বিভাগের উপরে তো কোনো কথা চলে না, তাদের বক্তব্যই শিরোধার্য। আমাদের যা যা করণীয়, তাদের পাশে যেভাবে থাকার বা লড়াইয়ের ময়দানে যেভাবে থাকার থাকবো। আর দপ্তরও সরকারও তাদের পক্ষে কি কি ভূমিকা নেবে নিক, কিন্তু আনটেন্ডেড ছাড়া টেন্টেডদের যদি কোনো রকম স্পেস দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা একদম ছেড়ে কথা বলবো না। আমাদের কিছু হিডেন প্রোগ্রামের কথা ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন। প্রশাসনের লোকজন আছে, এত বলতে যাব না। না বলছি তো, আর কিছু নয়, প্রশাসনের লোকের সামনেই বলছি। শুনছি নাকি বাড়ি বাড়ি ওই ভাড়া করে সিভিক ভলেন্টিয়ারদেরকে পাঠানো হচ্ছে, কখনো কখনো আইবির নাম করে যাওয়া হচ্ছে। পরিষ্কার ধরে বেঁধে রাখবেন একদম ল্যাম্প পোস্টে, বিস্ফাট পেটাবেন। কার অর্ডারে যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে নাম্বার নিতে? কোন অর্ডারে নিয়ে যাচ্ছে তারা? যা ইচ্ছে রাজত্ব পেয়ে গেছো। যারা রাস্তায় লাফাচ্ছে আনটেন্ডেড ক্যান্ডিডেট, তাদের তোমরা ধরতে পারছো না, আর তোমরা আনটেন্ডেড ক্যান্ডিডেট জীবন জীবিকা দুর্নীতির মধ্যে দিয়ে শেষ করে দিয়েছো, তোমরা তাদের বাড়ি বাড়ি গিয়ে ধমকাতে চমকাতে যাচ্ছ। ফোন করলে একদম পরিষ্কার বলবে যে এই জায়গায় আছে, এখানে এসে কথা বলো। আর কেউ বাড়িতে যদি যায়, একদম পরিষ্কার বলবে যে তো প্রথম বলবে তোমার আই কার্ডটা দেখি। প্রথম আই কার্ড দেবে, ভিডিও করবে, অর্ডার চাইবে। অর্ডার যদি না দেখাতে পারে, কে তাকে পারমিশন দিয়েছে এটা জিজ্ঞাসা করবে। চোরের বাড়ি তুমি সার্চিং করতে পারছো না, আর তুমি যার বাড়ি সার্চিং করতে যাচ্ছ, তার জীবনটা তোমার সর্বনাশ করে রেখে দিয়ে তার বাড়ি সার্চিং করতে যাচ্ছ। কোন রকম ভাবে কাউকে ছাড়া যাবে না, 1% ছাড়বেন না আপনারা। আপনাদের মানে ভয় পেয়ে যাওয়া, এটা সবার সুযোগ পেয়ে যাওয়া, এটা বলে দিই। কোনোভাবেই কোনো রকম ভাবে যদি বাড়ির ঘরে পুলিশ যায় বা আইবির লোক যায়, আগে তার কাছে জানতে চান তার কাছে কি সার্কুলার আছে, কিসের বলে সে আমাকে ধমকাতে যাচ্ছে। আন্দোলনটাকে থামাতে চাইছো, পারবে না। আর স্কুল যেহেতু কোর্ট অর্ডার আছে, নিশ্চয়ই যাব, আমরা আলোচনা করব কদিন যাব আর কদিন রাস্তায় যাবো। আর রাস্তা ছেড়ে যদি দিই, তাহলে রিভিউ পিটিশনে কেউ জিততে পারবে না। রাস্তা ছাড়া যাবে না, রাস্তা থেকেই সমস্যার সমাধান হবে। অনেকভাবে ভাঙার চেষ্টা করছে, বিভিন্ন রাজনৈতিক পরিকল্পনা দীর্ঘদিন ধরে হয়েছে, আজকে হয়েছে, প্রত্যেকটা দিন হচ্ছে। শাসক তো বলেই দিচ্ছে যে বিরোধীর উস্কানিতে বিরোধী দলনেতা আবার বলছে যে তাদের নেতায় নাকি মানে র্যাঙ্ক জাম্পিং, আমি র্যাঙ্ক জাম্পিং। যাই হোক, ভালো কথা। আমাদেরকে নিশ্চয়ই তাদের একটু ভয় ডর লাগছে, তাই আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে, এটা আমাদের ভালো লাগছে। মানে আমরাও যে চর্চার বিষয় হতে পারি কারো, এটা আমাদের ভালো লাগছে, কারণ আমরা চর্চার বিষয় হতে চাইছি। কারণ যাদের বিরুদ্ধে যাদের উপর অন্যায় করা হলো, তাদের তো চর্চাতেই আসা উচিত। যাক, এটা আমাদের জন্য ভালো, খারাপ কিছু নয়। আর যিনি বলেছেন যে আমি র্যাঙ্ক জাম্প করেছি, হ্যাঁ তো ভালোই করেছে, র্যাঙ্ক জাম্প করেছে। তাহলে মানে র্যাঙ্ক জাম্প করতে গেলে টাকা দিতে হয়। আর র্যাঙ্ক জাম্পিং হয়েছে 2016-18 সালে,
সেই সময় তো উনি সরকারের দলে ছিলেন, তাহলে মনে হয় তাকেই টাকাটা দিয়েছিলাম। যাই হোক, ভালো ব্যাপার, অত বেশি বলছি না। হ্যাঁ, তো যাই হোক, আমি এত বিতর্কে যেতে চাইছি না। পাশে থাকতে গেলে থাকুন। আমাদের সঙ্গে অন্যায় হয়েছে, বেশি ফালতু মানে রাজনীতি করার চেষ্টা কেউ করবেন না, মানে শাসক বা বিরোধী যে কেউ। আমাদের পক্ষে থাকুন, এটা আমাদের দাবি। আর আজকে 5টার সময় আমরা প্রেস কনফারেন্স করি। 21 তারিখে যদি টার্মিনেশন লেটার না দেয়, আপনাদের বলছি আপনারা উঠবেন না, আপনারা এটা ছেড়ে দিন যে 10টার সময় যাবো আর 4টের সময় চলে আসবো, এটা কিন্তু ছাড়বেন না। আইদার পুলিশ মেরে তুলবে, জেলে নিয়ে যাবে, যেখানে নিয়ে যাবে যাক, কিন্তু একটা লড়াই জিততে গেলে টেম্পার কিন্তু রাখতেই হবে। যদি ওদেরকে টেন্টেড আনতে, মানে যারা টেন্টেড তাদেরকে যদি টার্মিনেশন দেয়, তার মানে কোর্ট অর্ডারটা ফলো করার চেষ্টা করেছে এবং রিভিউতে গিয়ে সেই আত্মসমর্পণ করুক যে আমরা চেষ্টা করেছি। পরীক্ষার নোটিফিকেশন সম্পর্কে একটু বলে দেবো। মে মাসে 31শে মে ওরা নোটিফিকেশন দেওয়ার কথা বলেছেন, কোর্ট বলুক। তার আগে তো রিভিউ পিটিশনের ফাইল হয়ে যাবে। তাই রিভিউর আগে, রিভিউ যখন হয়ে গেল তখন তো এটা আমরা চ্যালেঞ্জ, মানে রিভিউ করছি মানে তো আর আমি অ্যাপ্লিকেশনটাকে অ্যাকসেপ্ট করছি না। এ ব্যাপারে আমরা গভর্নমেন্টের সঙ্গে আলোচনায় বসবো যে কোনো রকমভাবে কোনো রিভিউ পিটিশনের পর, মানে রিভিউ পিটিশনে অ্যাপ্লিকেশন করে দিলে কোনো নোটিশ যেন বের করা না হয়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমরা দ্বিতীয়বার পরীক্ষা দেব না, কোনোভাবেই দেব না। যাই হোক, তাহলে আজকে অমিতা ব্যাচ নিয়ে এসছো তো, আমরা প্রত্যেকে ব্যাচ পড়বো। আজকে 5টার সময় প্রেস কনফারেন্স করবো, আর তার আগে, হ্যাঁ তার আগে তো পড়বো। আজকে কি, হ্যাঁ আজকে আমার জেলা থেকে যারা এসছে, কালকে জেলায় প্রোগ্রাম, তারা অনেকেই বেরিয়ে যাবে। তা নাহলে আজকে আবার একটা মিছিল করে দিতাম, কারণ অনেকেই বলছে বেরিয়ে যাবে। আমি প্রস্তাবটা দিয়েছিলাম যে আজকে যদি একটা, মানে কি বর্তমান এখনই তো নাই, তাহলে একটা রেডি করতে হবে, রেডি করে করতে হবে। একটু পরে হোক, একটু পরে হোক।